মধ্যে মানে যখন এর দিকে তাকাচ্ছি না ক্যামেরার দিকে তখন ঘুম ধরে যাচ্ছে, তখন ঘুমায় যাচ্ছে, আবার জায়গায় তুললাম এই আর আচ্ছা দেখে দেখে করবে তারাও তো ঘুমায় যেতে পারে তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো এখানে স্বেচ্ছারের আর হলো শিরোজের দুইটারই কিন্তু পরীক্ষায় আসে। তো এটা আমরা ছবি আঁকবো, প্রথমে স্বেচ্ছারটা ছবি আঁকি, হ্যাঁ, পরে এমসিকিউ দেখাচ্ছি। এটা তো সৃজনশীল, তবে এর মধ্যে কিন্তু এমসিকিউ আছে। তাহলে তিনটা হলো আলফা নিউক্লিওজ আছে প্রথমে। এটা হলো স্টার্স এর ক্ষেত্রে তিনটা আলফা নিউক্লিওজ, স্টার্সের ক্ষেত্রে তিনটা আলফা নিউক্লিওজ, স্টার্সের ক্ষেত্রে তিনটা আলফা নিউক্লিওজ। এমন ভাবে আপু খাতা বই জন্য লম্বা করে নাও, তাহলে কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ, স্টার্স বা স্বেচ্ছার একই কথা, স্টার্স বা স্বেচ্ছার, তাই না? স্টার্স ইংরেজি কথা, বাংলা হলো স্বেচ্ছার, আর আরেকটা বাংলা হলো শস্য দানা। স্বেচ্ছারের আরেকটা বাংলা কি? শস্য দানা। স্বেচ্ছারের বাংলা অর্থ শস্য দানা। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন দেখো, আঁকো আমার সাথে আঁকো। জায়গা হবে, তুমি লম্বা করে আঁকো, তাহলে জায়গা হবে। আলফাটিগুলো তোমরা আঁকতে পারবাই, এটা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? যদি বলে বিশ্লেষণ করো, তাহলে এটাও তুমি দুই লাইনে দেখাতে পারো, আর যদি বিশ্লেষণ না বলে যে গঠন ব্যাখ্যা করো, তাহলে এক লাইনেও আঁকা যাবে আর কি। হ্যাঁ, এরপরে আরেকটা আঁকবো, তার বিশেষ তিনটা আঁকতে হবে। তিনটা না আঁকলে পলিস্যাকারাইড, হ্যাঁ তিনটা আঁকবে। তিনটা আলফা নিউক্লিওজ দেখো, তিনটা আলফা নিউক্লিওজ রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষাতে তিনটাই আলফা নিউক্লিওজ রাখতে হবে, দুইটা আঁকলে ওটা আর কি হবে না। হ্যাঁ, দেখো অনেক সময় চিত্রের সাথে দেখা করে, হ্যাঁ অনেক সময় চিত্রের সাথে দেখা। হ্যাঁ, আজকাল ডিজিটাল যুগে এসে তো ওই হলো যে অনেকে নাকি খাতায় লিখে দেয় না পারলে, যে বইয়ে এত পৃষ্ঠা আছে দেখে নিয়ে। কালকে বলছে যে বইয়ে এত পৃষ্ঠা আছে দেখে নিয়ে। হ্যাঁ, কত পৃষ্ঠা আছে এটা মনে আছে? হ্যাঁ, পড়াটা গেলে মনে নাই, কত পৃষ্ঠা আছে সেটা মনে আছে। ওটা বললে কি আর নাম্বার পাওয়া যাবে? বই কি আছে তুমি সেটা খাতায় দেখাও নাকি? আস্তে আস্তে অনেক ডিজিটাল হচ্ছে, তো এরকম সিস্টেম হয়তো হবে আর কি। খুলে খাতাতে সংস্থাপন করো। আগের মতোই নাম্বারিং করতে হবে, যে বিক্রিয়া অংশগ্রহণ করে তার এখান থেকে। খুবই সহজ আসলে, তোমরা হচ্ছে যেহেতু ডাইস্যাকারাইডকে চিনি করেছো, হ্যাঁ
সবার হয়েছে? হয়নি। বেশি তাহলে এটা মনে রাখবো যে স্টার্চের ক্ষেত্রে আলফানিক গ্লুকোজের 1 নং কার্বনের সাথে আরেকটি আলফানিক গ্লুকোজের 1 নং কার্বনের সাথে অন্য আলফানিক গ্লুকোজের 4 নং কার্বন যুক্ত হয়। এইভাবে অসংখ্য যুক্ত হবে আর কি। হ্যাঁ, তো তাহলে দেখো 1 আর 4 যদি যুক্ত হয় আগের মতোই, কিন্তু 1 আর 4 যদি যুক্ত হয় তাহলে এখানে OH ভ্যানিশ হয়ে যাবে কিনা, দিয়ে এখানে অক্সিজেন হবে। আবার এটাও তাই, OH ভ্যানিশ হয়ে গেল, এখানে অক্সিজেন হবে। তো এখন শুধু অক্সিজেন হলেই তো হবে না, তিনটা দিয়ে তো আর হয় না, তিনটা দিয়ে তো আর স্টার্চ হবে না, তাই না? তাই এটাকে অনেকগুলা লাগবে। সেইটা বোঝানোর জন্য তোমাকে এইখানে এই জায়গায় একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে এখানে n দিতে হবে। তার মানে বোঝাচ্ছে শুরুতে একটা আলফানিক গ্লুকোজ, হ্যাঁ শেষ, শুরুতে একটা আলফানিক গ্লুকোজ আর শেষে একটা আলফানিক গ্লুকোজ, মাঝে অসংখ্য আলফানিক গ্লুকোজ। তাহলে এটা হয়ে গেল যে এটাই হয়ে গেল কি, হ্যাঁ দেখো তুমি আবার এটাও করতে পারো, এদিকে যদি অক্সিজেন নাও তাহলে ওটা বাদ দিতে পারো, হ্যাঁ দিয়ে এখানে একটা n দিতে হবে। n দিলে বোঝালো কি, প্রথমে আলফানিক গ্লুকোজ, লাস্টে আলফানিক গ্লুকোজ আর মাঝে হলো অসংখ্য আলফানিক গ্লুকোজ। এটুকু বুঝলে কিনা যাদের বুঝছে তারা বলো, বুঝতে পেরেছো না? আচ্ছা আমি বলবো, আচ্ছা দেখো এখানে তো OH তাই না, একই OH, 4 OH, তাহলে 2 OH যুক্ত হলে সব সময় তো পানি তৈরি করে এবং একটা অক্সিজেন থাকে, এই যে একটা অক্সিজেন এখানে এভাবে লেখা হবে, হ্যাঁ যদি এটা পরের লাইনে লিখবা, হ্যাঁ এখানেও তাই হলো, 1 আর 4 যুক্ত হয়েছে, অক্সিজেন হয়েছে, এগুলো তো ভ্যানিশ হয়ে গেছে। তো এখন তোমাকে তিনটা আলফানিক গ্লুকোজ দিয়ে তো আর স্টার্চ হয় না, অসংখ্য আলফানিক গ্লুকোজ দিয়ে হয়। একবারে এটা দাগালে হবে না, না একবারে আঁকালে হবে না। এখন তোমাকে কি করতে হবে, আরেকটা বুদ্ধি করলেও হবে, তুমি তিনটা দিয়ে এখানে ফোঁটা ফোঁটা দিয়ে ইত্যাদি লিখবা, তাহলেও হয়ে গেল, বুঝছো? তাহলে এটা হচ্ছে স্টার্চের গঠন হয়ে যাবে, বুঝতে পারছো? তিনটা আঁকবা, হ্যাঁ তিনটা লাইন করতে হবে, তিনটা করে তারপরে তুমি যদি ইত্যাদি দাও তাও হবে, অথবা ব্র্যাকেট দিয়ে n দাও তাও হবে, দুটোই হবে। হ্যাঁ মানে দ্বিতীয় লাইনে করতে হবে কিনা, হ্যাঁ দ্বিতীয় লাইনে আবার করতে হবে, এক লাইনে কাজ হবে, হ্যাঁ মানে দেখাতে হবে যে যদি বলে যে বিশ্লেষণ করো তাহলে দেখাতে হবে, আর বিশ্লেষণ যদি না হয় লাস্ট এটাই করবা, মানে এগুলো আমি কিছু নাই দেখো, কিছুই দেখাবা না, না দেখে সরাসরি এগুলো কিছু দেখাবা না, না দেখে সরাসরি এটা যদি বিশ্লেষণ না করে যদি বলে গঠন বর্ণনা করো, তাহলে তুমি ডাইরেক্ট এই একটা একবার, তখন ওই দেওয়ার দরকার নাই, তাহলে ওটা সহ দেখাতে হবে। না এখানে কিছুই হবে না, লাস্টে ওটা বাদ, লাস্টে যেটা আছে বই দেখো, ছবি দেখো বাম দিল, বাম দিল না এই বামে যেটা আছে এইটা আপনার, হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে স্টার্চ বিষয়ে কিছু কথা আছে, এটা একটু বলে নিই যে স্টার্চ হলো দুই ধরনের পলিস্যাকারাইড দিয়ে গঠিত। স্টার্চ হচ্ছে দুই ধরনের পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এক ধরনের পলিস্যাকারাইডের নাম অ্যামাইলোজ, অ্যামাইলাম মানে শর্করা আর কি, সেই জন্য নাম এরকম হয়েছে অ্যামাইলোজ। এক ধরনের পলিস্যাকারাইড অ্যামাইলোজ, এখানে 200 থেকে 1000টা আলফানিক গ্লুকোজ অণু থাকে। আরেক ধরনের পলিস্যাকারাইড আছে অ্যামাইলোপেকটিন, মানে এখানে শর্করা যেগুলো থাকে সেই শর্করাগুলোর সিস্টেম এরকম যে 1 এর সাথে 4 থাকে, আবার কখনো কখনো 6 এর সাথে 1 যুক্ত হয়। 6 এর সাথে 1 মানে কি, এখানে যে 6 আছে না, এর সাথে আরেকটা আলফানিক গ্লুকোজের 1 নম্বর যুক্ত হবে,
এটা হলো অ্যামাইলোপেকটিন। পেকটিন বলতে জমাট বাঁধা আলো বোঝায়, যেগুলো হচ্ছে আঠার মতো কাজ করে, এগুলোকে বলা হয় অ্যামাইলোপেকটিন। যেগুলো আঠালো ধরনের হয় সেই ধরনের পলিস্যাকারাইডকে বলা হয় অ্যামাইলোপেকটিন। তো দুই ধরনের পলিস্যাকারাইড দিয়ে স্টার্চ গঠিত। তো পরীক্ষাতে এই একটা দিলেই হয়ে গেল, মানে তোমাকে আলাদা করে এখানে যেমন ডান দিকে দেখো দেওয়া আছে কিন্তু অ্যামাইলোজের গঠন দেওয়া আছে, আরেকটা দেখো অ্যামাইলোপেকটিন দেওয়া আছে না, এটা পরীক্ষায় আঁকা আসবে না। অ্যামাইলোপেকটিন খালি বুঝে নাও, দেখো 6 নম্বরের সাথে আবার কি করছে, আলফা ডি গ্লুকোজে 1 নম্বর যুক্ত করছে। মানে কি আমি একটু তাও দেখাই তোমাদেরকে, 6 নম্বরের সাথে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর যুক্ত মানে কি এরকম হয়েছে যে এটা মনে করো 6 এর সাথে 1। অ্যামাইলোপেকটিনটা একটু দেখো, অ্যামাইলোপেকটিন অ্যামাইলোপেকটিনে কি ঘটনা ঘটছে, এটা মনে করো আলফা ডি গ্লুকোজের এখানে 1 নম্বরে ওইস আছে। তো এখন এখানেও তো ওইস আছে, এই ওইস আর এই যুক্ত হয়ে কি হয়, পানি হয়। তাহলে তো এটা পানি হয়ে চলেই গেল, এখন এই কার্বনের সাথে এটা যুক্ত হয়ে গেল। তাহলে অ্যামাইলোপেকটিনে কি হয়, 1 আর 4 ও যুক্ত হয়, মাঝে মাঝে এর 6 এর সাথে আবার আলফা ডি গ্লুকোজে 1 নম্বর যুক্ত হয়। না এগুলো লাগবে না, এগুলো বুঝে রাখার জন্য বলছি। অ্যামাইলোপেকটিনের ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো 1 এর সাথে 6 আবার যুক্ত আছে, 6 এর সাথে 1 যুক্ত আছে না, 6 এর সাথে এই যে এটা, এই যে 6 এর সাথে দেখছো, 6 এর সাথে 1 বুঝতে পেরেছো কি? এই 6 এর সাথে এই যে এটা হলো 6 নম্বর কার্বন, হ্যাঁ এই যে এটা হলো 6 নম্বর কার্বন। দেখো এই 6 এর সাথে এই যে 6 এর সাথে আলফা ডি গ্লুকোজে 1, এটা 1 না, ওই যে আমি দেখালাম 1 যুক্ত হয়েছে, বুঝলি? এই বুঝতে পারছো? হ্যাঁ এবার এমসিকিউ দাও। হ্যাঁ বলো কি বলো। আচ্ছা এবার দেখো এটা একটু আমরা বুঝে নিই যে এমসিকিউ গুলো একটু দাগাই নিই। এমসিকিউ গুলোর মধ্যে তোমার হচ্ছে স্টার্চের কোথায় কোথায় স্টার্চ পাওয়া যায়, ষষ্ঠ লাইন, বীজ ফল কন্দ প্রভৃতি সঞ্চয় অঙ্গে স্টার্চ জমা থাকে। কন্দ মানে কন্দের বাংলা অর্থ কি জানো, মাটির নিচে যারা হয় তাদের সবাইকে কন্দ বলে। যেমন আলু, মিষ্টি আলু, এটা কি মাটির নিচে হয় না, কচু বলে, হ্যাঁ বাদামকে কন্দ বলে, হ্যাঁ গাজর, যারাই মাটির নিচে হবে তাদেরকে কন্দ বলা হয়, বুঝছো? কন্দ মানে মাটির নিচে যা হয়, স্থিতীয় ধরনের হয় যারা, হ্যাঁ। তাহলে বীজ ফল কন্দ এগুলোতে স্টার্চ থাকে। ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস। তারপরে 3 লাইন বাদে দেখো আয়োডিন দ্রবণে স্টার্চ গাঢ় নীল বর্ণ ধারণ করে। তুমি যদি ভাতের ফ্যান আছে না, বই আনো না স্যার ভাত, শোনো তুমি যদি ভাতের ফ্যান আনো না, মানে ভাতের ফ্যান আমি ধরো নীলা, হ্যাঁ এখানে আনলেও আমি দেখা দিতে পারতাম। ভাতের ফ্যান ধরো নীলা, ভাতের ফ্যান রান্না করবা, ভাতের ফ্যান হলো ভাত রান্না করলে ওই যে ফ্যান হয় না, পানি একটু বেশি দিলে ফ্যান হবে। ভাত রান্না করার সময় ফ্যান হয়, এটাকে ফ্যান বলে। তো ওই ফ্যানটা হ্যাঁ ভাতের সাথে হয়, পানি যদি বেশি দাও তাহলে ভাতের মার বলে কেউ ফ্যান বলে, মার, আচ্ছা মারই বললাম, মারই বলে না কেন, মার মানে তো এরকম করে মারা, মার মানে কি মারা, ফ্যান বলে না মার বলে, মার বললে তো মারা বোঝাচ্ছে না, তাই না, মারা এরকম। আচ্ছা ওই ফ্যানের সাথে তুমি যদি আয়োডিন দ্রবণ, এটা যে এই যে স্যার বাজারে সবাই মার্কেটে পাওয়া যায়, আয়োডিন দ্রবণ পাওয়া যায়, বেশি দামও না, 40 টাকা দিলে এতখানি দিন এই আয়োডিন দ্রবণ কিনতে পাওয়া যায়। ওই আয়োডিন দ্রবণ তুমি হাতের মার বা ফ্যান, হ্যাঁ ওইটা তুমি একটা গ্লাসে ঢালবা, তারপরে তুমি আয়োডিন দ্রবণ কয়েক ফোঁটা দিবা, সাথে সাথে দেখবা নীল হয়ে যাবে। হ্যাঁ তুমি এক্ষুনি যাওয়ার সময় কিনে নিয়ে যাও, তারপরে বাসায় তোমার আম্মা যখন ভাত রান্না করবে ফ্যান ভিতরে আয়োডিন দ্রবণ সবাই মার্কেটে কিনতে পাওয়া যায়, আয়োডিন দ্রবণ। তাহলে বোঝা যাবে যদি নীল হয় তাহলে বোঝা যাবে এটা হলো স্টার্চ, এটা হলো স্টার্চ। এই আচ্ছা এরপর দেখো 2 নম্বর প্যারা, অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন দুই ধরনের হয়। দেখো অ্যামাইলোজ গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনে 1-4 স্থানে সংযুক্ত হয়। দেখো তো অ্যামাইলোজের ক্ষেত্রে 1 আর 4 যুক্ত হচ্ছে না, বোর্ডের দিকে দেখাও 1 আর 4 যুক্ত হচ্ছে, তো সেটাই হচ্ছে অ্যামাইলোজে 1 আর 4 এর সাথে যুক্ত হয়, আর এগুলো লাগবে, আর হ্যাঁ এগুলো এমসিকিউ জন্য লাগবে। তারপরে দেখো বলছে যে অ্যামাইলোজের
সাধারণত 200 থেকে 1000টি গ্লুকোজ অণু একটি অ্যামাইলোজ তৈরি করে। এর অণু শৃঙ্খল অশাক। আচ্ছা, অশাক মানে শাখা প্রশাখা নাই, ডাইরেক্ট লম্বা চলে গেছে, কোনো শাখা প্রশাখা নাই, এটা হলো অশাক। অশাক মানে কিন্তু শাকসবজি না, মানে শাখা প্রশাখা নাই। আর দেখো অ্যামাইলোপেকটিনের কথা বলছে। অ্যামাইলোপেকটিন সাধারণত 2000 থেকে 2000টি গ্লুকোজ অণু বিশিষ্ট। অ্যামাইলোপেকটিনের গ্লুকোজ অণুগুলো কার্বনের 1-4 বন্ধন ছাড়াও আলফা 1-6 বন্ধনে যুক্ত থাকে। আলফা 1-6 বন্ধনে যুক্ত থাকে। এর অণু শৃঙ্খল শাখান্বিত। কেন শাখান্বিত দেখো, এই বরাবর আছে, আবার মাঝে মাঝে 6 এর সাথে আবার 1 যুক্ত হচ্ছে, তাহলে এটা তো শাখান্বিতই হবে, তাই কি না? আলু, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদির স্টার্চে শতকরা 22 ভাগ অ্যামাইলোজ, এইটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন আসছিল। এই যে 22 ভাগ অ্যামাইলোজ আর 78 ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। অ্যামাইলোজ থাকা স্টার্চের দ্রবণে আয়োডিন দ্রবণ যোগ করলে নীল বর্ণ, কালো নীল বর্ণ ধারণ করে, কিন্তু অ্যামাইলোপেকটিনের সাথে বিক্রিয়া করে আয়োডিন লাল বা পার্পল রং ধারণ করে। স্টার্চের আণবিক সংকেত, হ্যাঁ গোটাটাই, এইটি গোটাটাই লাগবে, ঠিক বলেছি। তবে এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, আর চালের স্টার্চ কণিকা সবথেকে ক্ষুদ্র। স্টার্চের ধর্মের মধ্যে 4 নম্বর ছাড়া বাকি 4টাই 1, 2, 3 আর 5 এগুলো হচ্ছে পরীক্ষায় আসছে আর কি। 1, 2, 3 আর 5 এগুলো আসছে, অ্যাডমিশনে আসছে, আবার বোর্ড পরীক্ষায় আসছে। আচ্ছা, আজকে যেটুকু হয়েছে এইটুকুর উপরে কি আগামী দিন পরীক্ষা দিবা? বলো দেখি। না, যেটুকু হয়েছে আগামী দিন, যেটুকু হয়েছে আগামী দিন মানে পরশু দিন দিবা। একটা সৃজনশীল লিখতে পারবা, কারণ এগুলো যে সৃজনশীল আছে, চিনি, ডাইস্যাকারাইড, চিনি এগুলো আছে। একটা সৃজনশীল পারবা কেন? যে চিনি থেকে একটা কোশ্চেন থাকবে আর স্টার্চ থেকে একটা কোশ্চেন থাকবে, এটা আমি বলে দিলাম। চিনি থেকে একটা না, এই যে এগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটুকুর উপরে এই যে তোমার হচ্ছে, হ্যাঁ সেলুলোজের উপর পর্যন্ত। ও সেলুলোজটা সেলুলোজ পর্যন্ত, কারণ হলো ওই যে টিস্যু পেপার নিয়ে একটা কোশ্চেন দিব। হ্যাঁ, সামনের পরীক্ষায় সেলুলোজের ক্ষেত্রে কি এই 25টা এমসিকিউ। সেলুলোজের ক্ষেত্রে কি হয়, ওই যে সেলুলোজ করছো না, সেলুলোজ হলে তো বিটা ডি গ্লুকোজ দিয়ে গঠিত। এই যে সেলুলোজ যদি তাহলে আচ্ছা, কার্বোহাইড্রেট তাহলে শেষ করে পরীক্ষা দাও, ভালো হয়। কার্বোহাইড্রেটটা শেষ করে দাও, তাহলে একটা টপিক শেষ হবে। তো কার্বোহাইড্রেট শেষ করে পরীক্ষা দাও, আগামী দিন এর পরের দিন দাও। কার্বোহাইড্রেট শেষ করে শনিবারে দাও। কার্বোহাইড্রেটটা কার্বোহাইড্রেট না, একটু মনে আছে কার্বোহাইড্রেট আর একটা পরীক্ষা দেয়।